কংগ্রাচুলেশনস। মানে অভিনন্দন। এসব ভালো ভাষা না আমি বুঝি না। কালকে তুমি খুবই ভালো গান গেয়েছো ফুলঝুরি। আমার গান শোনার পরেও তোমার গান শুনে মানুষ আরো বেশি উৎসাহিত হয়েছে। তুমি আমাকে কালকে হারিয়ে দিয়েছো ফুলঝুরি। দুঃখ করো না। বড় মামি, বড় মামু, দিদা, ছোট মামু সবাই জেদ করেছিল বলেই আমি গান গেয়েছিলাম। আর বড় মামি যা শিখিয়েছে সেটাই শুধু উগড়ে দিয়ে এসেছি। ওসব আমার দ্বারা হবে না। আমি তোমার বাজার নষ্ট করতে পারবো না। আর তোমার তো এখন বাজারটা হওয়াও দরকার। তাই? হ্যাঁ তাই তো। বাবা, তোমার এখন নতুন পরিচয় হয়েছে। তুমি হলে গায়ক লালন চ্যাটার্জি। তুমি কি এখন আর ডেলিভারি করতে পারবে নাকি? আমি নয় বাসন মেজে দিন কাটিয়ে দিতে পারবো, কিন্তু তুমি তো আর ডেলিভারি করতে পারবে না। কি বলেছে বলো তো তোমাকে এই কথাগুলো? কে আবার বলবে? তোমার এত নাম হয়েছে, তুমি গায়ক। আর তাছাড়া তোমার ভাবি স্ত্রীও তো চায় না যে তুমি ডেলিভারি করো। কালকে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছিল ফুলঝুরি। এই কথাটা যদি তোমার ভাবি বউ শোনে তাহলে কি খুব ভালো হবে লালন? সে তুমি শোনালে শোনাতেই পারো, কিন্তু আমার যা মনে এসেছে আমি সেটা বলেছি। আমাদের মতো মেয়েদের সাথে কথা বলতে তোমাদের মুখে কিছু বাধে না? না লজ্জা করে না তোমার? দুদিন বাদে একটা মেয়েকে বিয়ে করবে, আজ আরেকটা মেয়েকে বলছো ভালো দেখতে। ছি লালন, ছি। দেখো ফুলঝুরি, তুমি যতই চিৎকার করো না কেন আমার কথাটা কিন্তু পাল্টাবে না। তোমাদের মতো ছেলেদের না এটা একটা রোগ। ডাক্তার দেখাও। কিসের রোগ? এই যে মেয়ে দেখলে জিভে জল ধরে রাখতে পারো না। এই কথাগুলো আমাকে বলে তুমি খুব শান্তি পাচ্ছ তো? হ্যাঁ, ভাল লাগছে আমাকে এই কথাগুলো বলতে। শোনো, আমার মনে না এমনি শান্তি আছে গো। তোমার মতো ছেলে কোনোদিনও আমার মনে অশান্তি ডাকতে পারে না। তবু তোমার যদি বলতে ইচ্ছা করে তুমি বলতেই পারো। কালকে তুমি যা গান গেয়েছো তারপর আমি সব মেনে নেব। বিদ্রুপ করছো গান গান করে? হ্যাঁ, আমার গান ভালো হয়নি, তোমার গান ভালো হয়েছে বলে? যদি কোনোদিন আমরা একসঙ্গে প্রোগ্রাম করি তখন বুঝতে পারবে কার গান বেশি ভালো হয়েছে, কার গান মানুষ বেশি পছন্দ করছে। একসঙ্গে গান গাইলেই বুঝতে পারবে। আমার কি বা ক্ষমতা বলো যে আমি তোমার বাজার নষ্ট করব? দেখো, আমি তোমার বাজার কোনোদিনও খেতে পারবো না, কিন্তু এমন তো অনেক গায়ক আছে যারা তোমার বাজার খাবে না, তার তো কোনো মানে নেই। আমি তো চাই একজনই আমার বাজার খাক। কোথায় যাচ্ছ? তাতে তোমার কি? কেন, আমি জিজ্ঞেস করতে পারি না? না পারো না। আমার সাথে এসব অবান্তর কথা না তুমি বলতে পারো না, কারণ তোমার সাথে আমার কোনো কথা বলার কথাই না। সেই কথাগুলো তুমি বন্ধ করেছো ফুলঝুরি। তুমি আমার সঙ্গে কথা বলো না, তুমি আমাকে শাস্তি দিয়েছো। সমস্ত সম্পর্ক তুমি শেষ করেছো ফুলঝুরি, আমি না। বেশ করেছি। তোমার মতো একটা ঠক প্রতারকের সঙ্গে সম্পর্ক রেখে না নিজের জীবনটাকে নষ্ট করার দরজায় আমি দাঁড়িয়েছিলাম। আর সেখান থেকে ঠাকুর আমাকে কৃপা করেছে। বুঝতে পেরেছো? তোমার একবারের জন্য আমার কথা মনে পড়ে না? কেন মনে পড়বে তোমার কথা? কিসের জন্য মনে পড়বে? তুমি কে যে তোমার কথা মনে পড়বে? তবে হ্যাঁ, একটা ঠক চিটিংবাজকে একটা মানুষের যেভাবে মনে পড়ে না, আমারও ঠিক তোমাকে সেভাবেই মনে পড়ে। তাই মনে পড়ে না বললে না ভুল কথা বলা হবে। একটা চিটিংবাজকে তো অত সহজে লোকে বলে না। না, তুমি সত্যিই মনে করো না আমি চিটিংবাজ? আমি তোমাকে ঠকিয়েছি? এখনো ঠকাচ্ছ। দুদিন পর যে মেয়েটাকে বিয়ে করবে না তাকে ঠকাচ্ছ তুমি। চড়ুই দিদি তো এখানে নেই। চড়ুই দিদি সামনে থাকলে হয়তো এসব কথা তুমি বলতে পারতে না। হয়তো পারতাম। তাই আসুক চড়ুই দিদি, তাহলে চড়ুই দিদি সামনে এসব কথা হোক। আমি কিন্তু বলে দেবো তুমি আমায় কি কি কথা বলেছো। কি আর হবে? চড়ুই রাগ করবে, রাগ করে আমাকে বিয়ে করবে না, তাহলে তো ভালোই হবে। আমি তো সেটাই চাই। তোমার মতো ছেলের না জেল হওয়া উচিত। তুমি চাইলে অনেক কিছুই হতে পারে ফুলঝুরি। তুমি চাইলে হয়তো আমার জেলও হতে পারে। কেই বা বলতে পারে বলো? হয়তো তুমি মন থেকে চাইলে আমার সঙ্গে সেটাও হবে। যা যা বলেছিলাম একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো ফুলঝুরি। কি ব্যাপার?
এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? ভুলভাল কথা বলছে তাই শুনছি। কে ভুলভাল কথা বলছো? তোমার হবু স্বামী গো। সে নাকি স্টেজে আমাকে দেখে একেবারে অবাক হয়ে গেছে। সে ভাবতেই পারে না আমি নাকি এত ভালো গান গাইতে পারি। শুধু কি তাই, সে তো আমাকেই দোষ দিচ্ছে, তার সাথে আমি নাকি জোর করে সব সম্পর্ক কেটে দিয়েছি, সে নাকি একেবারে ধোয়া তুলসী পাতা। শুধু তাতেই থেমে থাকেনি গো, আর অনেক কিছু বলছিল আমাকে। ও চড়ুই দিদি, হে তুমি কাকে বিয়ে করছো গো? দুদিন পরে তোমার সাথে তার বিয়ে। আজ তো দেখছি সে আমাকে দেখে তার জিভের জল ধরে রাখতে পারছে না। ছি। এই শোন, কাকে কি বলছিস তুই? কার ব্যাপারে কি বলছিস জানিস না? শুধু তোমার হবু স্বামীকে একটা মিথ্যে কথা বলছে কিনা, শুধু শুধু। এই নানু কি বলছো? তোমার নামে কি বলছে এগুলো? দেখো, যা সত্যি আমি তাই বলেছি। হ্যাঁ, আমি ওকে জিজ্ঞেস করেছি, এই কথাও বলেছি যে কালকে ওর গান শুনে আমি অবাক হয়েছি। এটাও বলেছি যে ও আমাদের সম্পর্কটা শেষ করেছে। এগুলো সব সত্যি কথা চলুক, একটা কথাও মিথ্যে নয়। কালকে তোমার ভালো লাগেনি ওর গান? দেখো, আজকে আমাদের অনেক প্রোগ্রাম সেট করা আছে। হ্যাঁ, তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফালতু কথা বলার সময় তোমারও নেই, আমারও নেই। এরকম ফালতু কথা বলার সময় তো তোর আছে বল, কারণ তোর তো কোনো কাজ নেই, কিচ্ছু নেই তোর। কালকে ওই বড় মা শিখিয়ে দিয়েছিল কি একটা গান, ওটা স্টেজে গিয়ে ওরা মুগড়ে দিয়েছিস, এখন ভাবছিস বড় গায়িকা তুই। হ্যাঁ, তুই ওর সমান হয়ে গেছিস, পাল্লা দেওয়ার চেষ্টা করছিস ওর সাথে। লালন, তুমি বলো ওর কিরকম সাহস, ওর এত সাহস ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার নামে মিথ্যে কথা বলার চেষ্টা করছে। আমি কোনো মিথ্যে কথা বলছি না চড়ুই দিদি। আমি না নিজের মতো বাড়ির কাজই করছিলাম, শাড়ি মেলছিলাম, দিয়ে ঘরের ভেতর চলে যাচ্ছিলাম। তোমার হবু স্বামী আমাকে রাস্তায় আটকে এসব কথা বলছিল। তার নাকি আমার গান খুব ভালো লেগেছে, আরো অনেক কথাই বলছিল। আর সবই তো তোমাকে বললো, আমি যে মিথ্যে কথা বলছি না সেটা তো বুঝতেই পারছো তুমি। আর যা হয়, এসব ছেলেরা তো আর শুধু ওইটুকু বলে আটকে থাকে না। মেয়ে পটানোর জন্য যা যা বলতে হয় সব কথাই বলছিল আমাকে। চড়ুই দিদি, এখনো না সময় আছে, ভালো করে ট্রেনিং দাও তোমার স্বামীকে। সব মেয়ে না ওভাবে গায়ে পড়ে কথা বলা পছন্দ করে না। ও কি মনে করে গো, সব মেয়েরা ওর সাথে কথা বলার জন্য একেবারে ব্যস্ত হয়ে আছে? দেখো, কে কি হয়েছে হয়নি সেটা না আমার জানার কথা না, আমি জানতেও চাই না। আমি ওর সাথে কোনো কথা বলতে চাই না, ওর দিকে আমি ঘুরে তাকাতেও চাই না, সেটা ওকে বলে দাও। সামলাও তোমার স্বামীকে। এরপরে যদি আমার সাথে এইভাবে গায়ে পড়ে কথা বলতে আসে না, আমি চিৎকার করব, সবাইকে জড়ো করব, আর জড়ো করে আমি বলবো যে ও কতটা চরিত্রহীন। আর একটা কথা বলি, সব মেয়ে না অপমান সহ্য করে না। কোনো কোনো মেয়ে না ফোঁসও তোলে, আর আমি কিন্তু শুধু ফোঁস তুলবো না, ছোবলও মারবো। তাই বলছি, এখনো সময় আছে, সামলে নাও। আমি আমার মতো আছি, আমাকে আমার মতোই থাকতে দাও। এতগুলো কথা শুনিয়ে গেল, তোমার কি দরকার ছিল বলার ওর গান তোমার ভালো লেগেছে? দেখো, আমি গান গাই, আমি গান ভালোবাসি। কাজেই কারো গান যদি আমার ভালো লাগে তাহলে আমি একবার নয় বারবার বলবো। আর এই জোর করে সম্পর্ক শেষ করে দিয়েছে সেই কথাটার মানে কি? সম্পর্কটা ওই শেষ করেছে, তাই জন্য আমাদের আর কথা হয় না। ও যদি সম্পর্কটা শেষ না করতো তাহলে আজও আমরা কথা বলতাম চুরি। কিন্তু লালন, ও কি তোমার সাথে কথা বলার যোগ্য? আমি কি তোমার সঙ্গে কথা বলার যোগ্য? আবার এক কথা বলছো তুমি। না, আমি এক কথা বলছি না। তুমি যতবার এই কথাটা বলবে তার পরিপ্রেক্ষিতে ততবার এই উত্তরটাই তুমি পাবে। কোথায় যাবে বলছিলে? চলো, রোজ রোজ আসি, আমি এখানে এসে বসে থাকি, আমার ভাল লাগে না চুরি। কি হয়েছে গো বড়মা? কিসের রিয়েলিটি শো এর কথা বলছিলে একটা শুনলাম? আরে কমনোডি, তুমি কোথায় ছিলে? তুমি তো আসল খবরটাই মিস করে গেলে। কেন, কি হয়েছে ছোটকা? আমাদের ফুলঝুরি একটা দারুণ রিয়েলিটি শোয়ে চান্স পেয়েছে। ধুলো কণা